রায়দিঘিতে তাপস মণ্ডলের প্রচারে অভিষেকের জনসভা, উন্নয়ন ও একাধিক প্রতিশ্রুতির বার্তা। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। বিকাল প্রায় 3:30 নাগাদ হেলিকপ্টারে করে তিনি পৌঁছান রায়দিঘি ক্যাথলিক গির্জার মাঠে। সভাস্থলে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। স্থানীয় নেতৃত্বের দাবি, লক্ষাধিকের ওপরে মানুষের উপস্থিতি এই জনসভাকে ঘিরে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করে। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যের উন্নয়নমূলক কাজ তুলে ধরেন এবং একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করেন। তিনি জানান, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে, প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বয়স্কদের জন্য ভাতা এবং গৃহহীনদের জন্য আবাসনের প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া রায়দিঘি থেকে কলকাতার সরাসরি বাস পরিষেবা চালু ও দীঘা জগন্নাথ ধাম পর্যন্ত নতুন রুট চালুর ঘোষণাও করেন। ভোট ঘোষণা হবে 4 তারিখে, 10 তারিখের মধ্যে কাজ শুরু করব। রায়দিঘিতে একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তুলেছেন 2,90,00,000 টাকা খরচ করে, সে কথাও উল্লেখ করেন তিনি। জনসভা থেকে দলীয় প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে ভোটের আবেদন জানান অভিষেক। কলকাতা না হলে মথুরাপুর থেকে ট্রেনে কলকাতা যাতায়াত করতে হতো। এখন বাস টার্মিনাসের কাজ প্রায় শেষ। রায়দিঘি থেকে সরাসরি কলকাতার বাস তো থাকবেই, এবং আমি কথা দিয়ে যাচ্ছি, শুধু কলকাতা নয়, এমনকি দীঘাতে আমাদের সরকার যে জগন্নাথ ধাম তৈরি করেছে, সরাসরি রায়দিঘি থেকে দীঘার বাসও। এটা আমার প্রতিশ্রুতি আপনাদের সকলকে। আর 1 বছর 2 বছর না, 4 তারিখ ঘোষণা হবে ফল, মে মাসেই শুরু করব, কথা দিয়ে যাচ্ছি। 10 দিন 15 দিনের মধ্যে। এটা আমাদের অঙ্গীকার। এর সাথে রায়দিঘির পার্কে কেন্দ্র করে 2,90,00,000 টাকা খরচ করে নতুন ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হয়েছে। রায়দিঘির গ্রামীণ হাসপাতালে সার্বিক পরিকাঠামো উন্নত করা হয়েছে। 1.5 বছর আগে তৈরি হয়েছে 30 বেড বিশিষ্ট মাতৃমা বিল্ডিং। এই হাসপাতালে আগে প্রসূতি মায়েদের সিজার অপারেশন করতে গেলে হয় ডায়মন্ড হারবার নইলে কলকাতা যেতে হতো। এখন এই হাসপাতালে সিজারের ব্যবস্থা চালু হয়েছে, প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বেড়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে কয়েক লক্ষ টাকা ব্যয় করে রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর খাল সংস্কারের কাজ প্রায় শেষ। কয়েক কোটি টাকা খরচ করে কলেজের ভবন সংস্কার এবং নতুন করে 3 তলা বিল্ডিং নির্মাণের কাজ এই রায়দিঘিতে চলছে। মহকুমা কোর্ট, মহকুমা অফিস, আপনাদের অনেক সুবিধা হবে না? যেটা আপনারা বলেননি, কিন্তু তাও আমি শুনেছি, আমি খবর পেয়েছি, আমি ঠিকই করেছিলাম যে আজকে আমি রায়দিঘিতে গিয়ে মানুষকে এই কথাটা দেবো। আমাদের তো প্রতিশ্রুতি বা সংকল্প না, আমাদের প্রতিজ্ঞা। আপনারা আমাকে আদেশ করবেন, আমরা বাস্তবায়িত করবো। আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, আর যেখানে যা দরকার পড়বে, তাপসদাকে ভোট দিয়ে জেতানো মানে সরাসরি আমাকে জেতানো। আমি রয়েছি আপনাদের প্রতিনিধিত্ব করার। এই রায়দিঘির সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমাদের। এখানে সবাই আছে, উদয়, মানবেন্দ্র, ওদিকে শান্তনু, বাপুলিদের পুরো টিম, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর যারা বেশি দাবাদাবি করছেন, এমনি তো উঠে বসার লোক নেই, তারপর বড় বড় হুঙ্কার, 4 তারিখ 12টার পর কিন্তু রায়দিঘিতে ডিজে বাজবে।